যে পৃথিবীতে শুধুমাত্র শারীরিকভাবে তথাকথিত সুন্দরী হবার দোষে অলিম্পিকের মতো একটা বিশ্ব মঞ্চ থেকে ইভেন্ট শেষ হবার আগেই দেশে ফিরে যাওয়ার বিধান দেওয়া হয়, আর সে বিধান নিয়ে প্রতিবাদের বদলে হাসাহাসি হয়, সেখানে আর যাই হোক রেপ মলস্টেশনের জন্য মেয়েরা ছাড়া আর কেউ দায়ী হতে পারে না। আসলে মেয়েদের সাথে আজ অবধি যত অন্যায়, খারাপ কাজ, অপমান, অত্যাচার, নৃশংসতা যা কিছু হয়েছে সমস্তটার জন্য দায়ী আসলে মেয়েরাই। মেয়েরা যে মুহূর্তে মায়ের গর্ভে আসে, গর্ভের বাইরে যদি তা কেউ জানতে পারে তাদের জন্মগ্রহণের সুযোগ তখনই 50 থেকে 60% কমে যায়। বাকি যারা পৃথিবীর আলো দেখে তারা অসন্তুষ্ট ঠাকুমা, দাদু, মা বাবার কোলে জন্মায়। জন্মেই মেয়েরা গোটা পরিবারের মুড অফ করে দেয়। তারপর থেকে মেয়েরা একের পর এক দোষ করতে শুরু করে। ভাইয়ের চেয়ে ভালো খাবারটা খেলে দোষ, ইচ্ছে মতো বন্ধুদের সাথে মিশলে দোষ, জামা কাপড়ের দৈর্ঘ্য কমলে দোষ, বেশি পড়াশোনা করে প্রশ্ন করলে দোষ, বাসে ট্রেনে উঠলে দোষ, রাতে বাড়ির বাইরে গেলে দোষ, একা চলাফেরা করলে দোষ, কাকা মামা দাদা স্থানীয়দের বিশ্বাস করলে দোষ, প্রেম করলে দোষ, সুন্দরী হলে দোষ, আবার সুন্দরী না হলেও দোষ, কেউ আকৃষ্ট হলে দোষ, কাউকে আকর্ষণ করতে না পারলেও দোষ, বিয়ে না হলেও দোষ, আর বিয়ে হবার পরে তো সবটাই দোষের। চাকরি করলে দোষ, হাউসওয়াইফ হলে কিছুই করে না বলে দোষ, বাচ্চা না হলে দোষ, বাচ্চা হলে তো শত দোষ, শিক্ষিত হলে দোষ, আবার অশিক্ষিত হলেও দোষ, উপার্জন না করলে সব কাজে দোষ, আবার উপার্জন করলে ওটাই তো দোষ, ভারী তো একটা চাকরি করে বলে বাড়ির সমস্ত কাজে দোষ, মেয়েটার শরীর খারাপ হলে দোষ, মন খারাপ হলে দোষ, অত্যাচারিত হলে রুখে দাঁড়ানোয় দোষ, মুখ বুঝে মেনে না নেওয়ার দোষ, প্রত্যাঘাত করাও দোষ। মেয়েরা আসলে সারা জীবন ধরে এত দোষ করে যে তারা মার খেলে যুক্তি আসে, কেউ কাউকে এমনি মারে না, ও নিশ্চয়ই কিছু করেছিল। মেয়েদের গায়ে হাত দিলে যুক্তি আসে, ওরই বা কি দরকার ওরকম দেখানোর। মেয়েদেরকে অশ্রাব্য গালিগালাজ করলে যুক্তি আসে, যেমন লেগেছে লোকের সাথে গালি তো খাবেই। অফিসে অপমানিত হলে যুক্তি আসে, ওরে বা কি দরকার এত গদগদ হয়ে কথা বলার, ওর লাই আছে বলেই না। আর মেয়েরা যদি অত্যাচারিত হয়ে নৃশংসতার শিকার হয়ে মরে কাঠও হয়ে যায়, একদল বিজ্ঞ খাতা কলম নিয়ে আগে বিচার বসাবে, মেয়েটার নিশ্চয়ই কোনো দোষ ছিল। একা ছিল, জামা কাপড় খারাপ ছিল, রাতে বাইরে ছিল, ছেলে বন্ধু জুটিয়েছিল, কিছু না কিছু একটা নিশ্চয়ই ছিল যার জন্য পুরো দায় মেয়েটারই। হিমশীতল লাশ কাটা ঘরে একা শুয়ে শুয়েও গলা অবধি এত দেশের ভার, এত দোষের ভার মেয়েটা কিছুতেই এড়াতে পারে না। সেই মেয়েটার গো যে জন্মেই সবার মুড অফ করে দিয়েছিল।